জাকসুতে জাহাঙ্গীরনগরের ছাত্রদল খুব বেশি সংগঠিত ছিল না, এটা হচ্ছে সেখানকার শিক্ষক শিক্ষার্থী বা যারা পর্যবেক্ষণ করেন তাদের মতামত। এবং ছাত্রদল খুব সিরিয়াসলি আসলে ছাত্র সংসদ নির্বাচন চায়ওনি, কোনো বিশ্ববিদ্যালয় না। যতটা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনাদের মূল দলের থেকে শুরু করে যতটা আগ্রহ সেটা ছিল না। ফলে তারই একটা প্রতিফলকে আমরা ডাকসুতে দেখলাম, এবং সেই ধারাবাহিকতায় কি জাকসুতে আপনাদের পরাজয় প্রায় নিশ্চিত জেনে, ছাত্র শিবির অভিযোগ করছে প্রায় আপনাদের পরাজয় নিশ্চিত জেনে আপনারা বর্জন করলেন। এই ভোট বর্জন, এখন তা আওয়ামী লীগ নাই, এই ভোট বর্জন কেন আপনাদের করতে হলো? জি, ধন্যবাদ আপনাকে, পাশাপাশি যমুনা টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকেও ধন্যবাদ যারা এই অনুষ্ঠানটি দেখছেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার শুরুতে আমি একটা ছোট্ট পাল্টা প্রশ্ন করতে চাই। গত 17 বছরের আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের বিদায়ের পর, যেটা নাকি গত বছর 5ই আগস্ট শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়, তার পরবর্তীতে এই নতুন বাংলাদেশে আমরা কি কখনো ভেবেছিলাম যে ভোট কারচুপি হবে, একজনের ভোট র্যাগিং করা হবে, কারো ভোট অন্য কেউ নিয়ে দিয়ে আসবে? তাও কিনা এমন কিছু প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো থেকে বাংলাদেশের শিক্ষিত শ্রেণী বা এলিট শ্রেণী বলতে আমরা যাদেরকে বুঝি তাদেরকে রিপ্রেজেন্ট করে এই জায়গায়। আপনাকে একটা তথ্য দিব। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র, যার নাম রবিউল ইসলাম, উনি অ্যাকাউন্টিং এবং ইনফরমেশন ডিপার্টমেন্টের ছাত্র, 53তম ব্যাচের। উনার ভিডিও কোট করে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে আজকে পত্রিকা নিউজ হয়েছে যে সে লাইনে দাঁড়ানো ছিল প্রায় 20 মিনিট, তার পরবর্তীতে যখন ভিতরে যায়, পরবর্তীতে দেখা যায় তার ভোটটা অন্য কেউ দিয়ে গিয়েছে। আপনি আমাকে এটার উত্তর দেন, এই স্বাধীন বাংলাদেশে আমরা যদি বলি 5ই আগস্ট পরবর্তী সময় আমরা কি আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিত সমাজ রিপ্রেজেন্ট করে এই জায়গাতে এই ধরনের সিচুয়েশন দেখবে ভেবেছিলাম? ভাবি নাই। তো এইরকম সিচুয়েশন হয়েছে। পাশাপাশি আরেকটা জিনিস, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, প্রশাসনের, যাকে ছাত্ররা প্রশ্ন করছে যে এই আইডি কার্ড দেখে যে আসলে এখানে যে এই আইডি কার্ড দিয়ে জাল ভোট প্রদান করা হয় না, এটাকে নিশ্চিত করতে পারবেন? উনি কিন্তু তখন কথার প্রেক্ষিতে একটা পর্যায়ে বলে, ওনাকে যখন ছাত্ররা চার্জ করে যে আপনারা কি ভোট চুরি করতে সহযোগিতা করেছেন, উনি সরাসরি মিডিয়ার সামনে বলে হ্যাঁ চুরি করেছি, তোমরা কি করবে? আপনারা দেখেছেন কিনা জানি না, আমি আপনাদের টেলিভিশনের যে সংবাদ মাধ্যমে আমি এই রিপোর্টটা দেখেছি। তো এই ধরনের সিচুয়েশন যদি একটা নির্বাচন কে কেন্দ্র করে হয়, সেই ক্ষেত্রে আপনি ওই নির্বাচনটাকে সুষ্ঠু বলবেন কিনা, এটা আমার প্রশ্নটা আপনার প্রতি। আরেকটা জিনিস আমি বলবো, আমি রিসেন্ট কিছুক্ষণ আগে যেটা দেখলাম, গণিত বিভাগের যে চেয়ারম্যান ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম, উনিও কিন্তু সরাসরি এলিগেশন করেছেন প্রো ভিসি তা একটি হলে ঢুকে রিটার্নিং কর্মকর্তাকে বলে এসেছেন যে 10% ভোট আগে থেকে কাস্ট করে রাখো। তো এটা আপনার প্রশ্নের উত্তরে আমি জাস্ট এটাই বলবো। আচ্ছা জিয়ন, আমার খুব বিনয়ের সাথে জিজ্ঞাসা, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে নিয়ে ছাত্রদলের আপত্তি ছিল যে উনি জামাতপন্থী লোক, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনি জনাব তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা বলেছিলেন, প্রথম শিশু মুক্তি, তিনি একদম কট্টর জাতীয়তাবাদী মানুষ। ফলে সেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই নির্বাচন করার আগে কয়েক দফায় শিক্ষার্থীদের বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো তাদের সঙ্গে বসেছেন, মত বিনিময় করেছেন, প্রস্তুতি নিয়ে করেছেন। তখন এই সংকটগুলোর কথা আপনারা বুঝতে পারেননি? এইটা বড় দল, পুরনো দল হিসাবে, স্মার্ট দল হিসেবে ছাত্র দলের একটা অদূরদর্শিতাও কিনা, যে কোন দিকে যাচ্ছে গেমটা সেটা বুঝতে না পারা? আমার রেফারি নিরপেক্ষ না হলে আমি খেলতে গেলাম কেন? না, আপনি যদি এটা বলেন, প্রথম কথা হচ্ছে 5ই আগস্ট পরবর্তী সময় প্রথম কথা আপনি যে জিনিসটা প্রথমে বললেন যে ভোট বর্জন, এই জমানায় বা এই জেনজিরা আসলে এই জিনিসটা পছন্দ করবে বলে আমরা বিশ্বাস করি না। কেননা যারা ভোটার বিভিন্ন এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই ছাত্র সংসদ নির্বাচনে যারা ভোট দেবে তারা এই জেনজিকে রিপ্রেজেন্ট করে। তো আমাদের প্রথম থেকেই যে চিন্তা ভাবনা ছিল, যেটা ঢাকসু থেকে শুরু করে, যে আমরা শেষ সময় পর্যন্ত আমরা সাধারণ শিক্ষার্থীদের যে ভোটের ফলাফল যেটাই হোক, আমাদের পক্ষে আসুক অথবা বিপক্ষে আসুক, আমরা সেটাকে সম্মান জানাবো। কিন্তু দেখেন, আমরা ভোট বর্জন করেছি যে উদ্দেশ্যে, এখানে কিন্তু আমাদের পক্ষে বা আমাদের বিপক্ষে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে প্রশাসন কি আসলে নিরপেক্ষ কিনা। এখন ধরেন, যদি আমি তর্ক সাপেক্ষে বলি, আমাদের মাদার সংগঠন যেটা বিএনপিকে অনেকেই বলে যে সামনে আগামী যদি জাতীয় নির্বাচন হয় হয়তো বা ক্ষমতাসীন দল হিসেবে আসতে পারে, তাহলে স্বাভাবিকভাবে একটা বিষয় হচ্ছে সম্ভাব্য ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দলকে ট্রিট করবে। তাহলে আমরা কি আগে যেটা হয়েছিল আওয়ামী লীগের সময় ছাত্র শিবির বা ছাত্র দল বা অন্য সংগঠনগুলো যেই ভয়টা পেত যে না ছাত্র লীগকে প্রিফার করা হচ্ছে, তাদেরকে প্রিভিলেজ দেওয়া হচ্ছে, আমরা কি এখন এই প্রিভিলেজ চাচ্ছি? আমরা কোনো নির্বাচনেই কিন্তু এটা চাই না। কিন্তু আমাদের ভয়ের জায়গা হচ্ছে যেটা আপনি বলতেছেন, উনি বিএনপিকে বা আমাদের দলকে প্রমোট করতেছে বা দলের কট্টর সমর্থক। আমি তো সমর্থক কিনা এটা আমি ওনার ফেসবুক পোস্ট বা তার বক্তব্য দিকে কোট করবো না, আমি তাকে যাচাই করবো তার কার্যক্রম দিয়ে। আমার কথা হচ্ছে উনি যে ওএমআর শিট, যেটা ডাকসুতেও কিন্তু এই বিষয় নিয়ে অনেক কথা হয়েছে, আমাদের জাকসুতেও যে ওএমআর শিটটা যেই প্রতিষ্ঠান থেকে আসলে ছাপানো হয়েছে, HR সফট বিডি,
এটার কর্ণধার হচ্ছে রকুম মনুরুজ্জামান রনি, উনাকে নিয়েও কিন্তু কন্ট্রোভার্সি আছে। উনি কিন্তু ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বলছেন উনি বিএনপি করেন। আমি এই জায়গাটাতে আপনাকে কোট করতে চাই, ওনার ছবি ওনার ফেসবুক পোস্ট মানে পেজে বা ওনার প্রোফাইলে কিন্তু বিএনপি নিয়ে বিভিন্ন পোস্ট আছে, পাশাপাশি জামাত ইসলামকে নিয়েও বিভিন্ন পোস্ট আছে। কিন্তু আমি এই কিন্তু জায়গাটাই বলি, আজকে যেটা হচ্ছে ওনার ঢাকা বিশ্ববিদ্যালয় বিসির সাথে একটা ছবি ভাইরাল হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, বিএনপির সাথে ছবি থাকলে যদি জামাতের কাউকে বিএনপি বানানোটা তাদের ট্রেন্ড হয়ে থাকে, তাহলে এই ডাকসুরতে যারা বিপি এবং জিএস হয়েছে, এই সাদিক কায়েব এবং এস এম ফরহাদের ছবি তো ছাত্রলীগের সাথে আসে। আমরা যখন তাদেরকে ছাত্রলীগ দাবি করি তখন কি তারা এটা স্বীকার করে? বিষয়টা হচ্ছে আমরা ছবি বা তাদের সাময়িক কার্যক্রম না থেকে বাস্তবিক এই নির্বাচনে তাদের ভূমিকা কি সেটাকে যদি আপনি ট্রিট করেন তাহলে তার ফলাফল জেনে যাবেন। ধরেন ছাত্র দলের একজন মানে নন ভোটার সে অ্যারেস্ট হয়েছে জাহাঙ্গীরনগরের হল থেকে আগের রাতে, এরকম ঘটনাও ঘটছে। তারপরে ধরেন সাবেক শিক্ষার্থী যারা বিএনপি পন্থী বুদ্ধিজীবী তাদেরও কাউকে নিয়ে ভিডিও ভাইরাল হয়েছে, আবার অন্য দলের হয়েছে। ফলে এগুলো কি ছাত্র দলকে আসলে ডাকসুর শোক সামলাতে না পেরে জাকসুতে খানিকটা আপনার কি বলে অপরিণত আচরণ করলো? আপনি যেই কথাটা বলছেন ও ছিল আবিদুর রহমান সোহান, ছাত্রদলের সহসভাপতি, সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। বিষয়টা হচ্ছে সে কিন্তু পরবর্তীতে সাংবাদিকদের সামনে ব্রিফ করেছে, সে তার বক্তব্য কোট করেছে, তাকে কিন্তু আটক করা হয় নাই। তাকে সাময়িকভাবে ওইখানে কেন ছিল তার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সে তার রিজনটা বলেছে। হ্যাঁ, আপনি যদি এটাকে বলেন আমি বলবো, যদি এটা তাদের যেই নির্বাচন আচরণবিধি সে অনুযায়ী যদি এটার বিপক্ষে লঙ্ঘন হয়, আমি এটাকে অবশ্যই জাস্টিফাই করতে যাব না। কিন্তু একই ঘটনা কিন্তু ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যিনি সভাপতি, তিনিও কিন্তু আগের দিন রাত 12:30টার সময় কিন্তু এই নির্বাচন কমিশন অফিসে ছিল। এটা নিয়ে কিন্তু এতটা হাইপ আমি তুলতে দেখি। কিন্তু মারুফ ভাইরাও তো ছিল। আমি এটা আপনি যেটা বললেন, আমার কথা হচ্ছে যেটা আচরণবিধি লঙ্ঘন এটা সবার জন্য সমান। ওনারা যদি সেটা লঙ্ঘন করে থাকে অবশ্যই সেটা জাস্টিফাই করতে আমি এখানে বসবো না। কিন্তু কথা হচ্ছে পক্ষটা আপনি শুধু একটা পক্ষকে শুধু তুলতেছেন কিনা। ছাত্র শিবিরের রানিং সভাপতি ওইখানকার সাবেক ছাত্র, তিনি কিন্তু আজকে একটা হলে পর্যন্ত ঢুকেছেন।